नमस्कार আমি অনির্বাণ বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। আজকে পশ্চিমবঙ্গ তথা দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন চলছে। লোকসভা নির্বাচনের প্রথম দফাতে আমরা যেমন দেখেছি কোচবিহারে বিক্ষিপ্ত ঝামেলা হতে দেখেছি, তাছাড়া ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে। এই দ্বিতীয় দফাতেও বেলা 2টো বাজতে চলছে। এখন দেখছি ভোট মোটামুটি সামান্য কিছু বিক্ষিপ্ত ঝামেলা চলছে, কিন্তু ভোট শান্তিপূর্ণই হচ্ছে। যে বাংলাকে আমরা জানতাম ভোটের দিনে বম পড়বে জায়গায় জায়গায়, গ্রামের মোড়ে মোড়ে, গ্রামের যেখান থেকে ভোটাররা বেরোবে সেই মুখে মুখে বম পড়বে, ভোটারদের ভীত সন্ত্রস্ত করে দেওয়া হবে, বিরোধী ভোটারদেরকে বুথে পৌঁছাতে দেওয়া হবে না, আজকে কিন্তু সেরকম বাংলাকে আমরা দেখছি না। আজকে পশ্চিমবঙ্গ অনেক শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এসছেন এবং বিএসএফরা ভালো কাজ করছেন। যেখানে যেখানে ঝামেলা পাকানোর চেষ্টা হচ্ছে, বুথ ক্যাপচারের চেষ্টা হচ্ছে বা বুথের 100 মিটারের দায়রার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছে তৃণমূলের গুন্ডারা, সেই জায়গাগুলো কিন্তু তৎক্ষণাৎ সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী অ্যাকশনে নেমে পড়ছে, সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে, যাতে ঝামেলা না পাকাতে পারে সেই ধরনের ব্যবস্থা নিচ্ছে। তো তার জন্য আমরা দেখছি বিক্ষিপ্ত ঝামেলা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই হচ্ছে, এবং আমরা চাইও ভোট শান্তিপূর্ণভাবে হোক। মানুষ যাকে চাইছে তাকেই ভোট দিক, নিজের ভোট মানুষ নিজে দিক, মানুষের রায়ে যে জিতে আসুক আমরা তাকেই চাই। কিন্তু এখানে প্রশ্ন হলো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তা চাইছেন না, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কিন্তু তা চাইছেন না। তার ভালো লাগছে না যে রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, তিনি চাইছেন না রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হোক। যেখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, নিউজ চ্যানেলে কোনো রিপোর্ট নেই, ইউটিউবের মধ্যে কোনো রিপোর্ট নেই, তো সেখানে উনি কোথায় ঝামেলা দেখছেন? আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বিএসএফ নাকি ভোটারদের ভয় দেখাচ্ছে। বিএসএফ বালুরঘাট কেন্দ্রে বর্ডার এরিয়ায় ভোটারদের ভয় দেখাচ্ছে। বিএসএফের তরফ থেকেও কাউন্টার এসছে। বিএসএফ বলেছে আমরা ইলেকশন কমিশনের অধীনে আছি, ইলেকশন কমিশন যেমন চাইছে আমরা সেটাই করছি, আমরা কাউকে ভয় দেখাচ্ছি না বা কিছু না, ইলেকশন কমিশনের আইন মেনেই আমরা কাজ করছি। যখন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, মমতা দেবী আপনার সমস্যা কোথায় হচ্ছে? আপনি কেন চাইছেন ভোটে অশান্তি হোক? আজকে ভোটের দিনে আজকে কি একটু শান্ত থাকা যেত না? আজকে কি দুটো কথা কম বলা যেত না? আজকে কি অশান্তি পাকানোর চেষ্টা না করে থাকা যেত না? আজকে যে উগ্র কথাবার্তাগুলো বলছেন, আজকে যে মিথ্যা অ্যালিগেশনগুলো লাগাচ্ছেন, এগুলো কিসের জন্য? একটি রাজ্যের শাসক যদি না চায় যে সেখানকার ভোট শান্তিপূর্ণভাবে হোক, তাহলে আমরা পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোট কি করে শান্তিপূর্ণভাবে পাবো? কিভাবে নিরপেক্ষ ভোট হবে? এখানে তো একটা প্রশ্ন থেকে যায় মমতা ব্যানার্জির উপরে, এবং এই প্রশ্ন গত 15 বছরে বারবার উঠেছে শুধু মমতা ব্যানার্জির উপরে। মমতা ব্যানার্জি আজকে পিংলায় নির্বাচনী প্রচারে গেছেন এবং সেখান থেকে সরাসরি বলেছেন যে বাংলায় কোনো দুর্নীতিই হয়নি। তাহলে হাইকোর্ট এসএসসির বিরুদ্ধে রায় দিচ্ছে কেন? হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে কেন? বাংলায় যদি দুর্নীতি না হয়, বাংলায় যদি দুর্নীতি না হয় শেখ শাহজাহান জেলে কেন? বাংলায় যদি দুর্নীতি না হয় তাহলে আপনাদের শিক্ষামন্ত্রী পার্থ জেলে কেন? বাংলায় যদি দুর্নীতি না হয় অনুব্রত জেলে কেন? বাংলায় যদি দুর্নীতি না হয় তাহলে বালু জেলে কেন? বাংলায় যদি দুর্নীতি না হয় তাহলে আপনার অর্ধেক ক্যাবিনেট জেলে কেন? আপনি বলছেন বাংলায় দুর্নীতিই হয়নি, সমস্ত ভুয়ো কথা ছড়াচ্ছে বিজেপি। উনি আরও বলেছেন যে বাংলার উপর কেন্দ্র অত্যাচার কেন করছে? যেখানে তামিলনাড়ুতে 1 দফায় ভোট হয়ে গেল, বাংলায় কেন 7 দফায় ভোট হচ্ছে? বাংলায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, বাংলায় কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর দেখরেখে ভোট হচ্ছে, সেটা ওনার ভালো লাগছে না। যদি 1 দফায় বাংলায় ভোট হয়ে যেত তাহলে ওনার ঝামেলা করতে সুবিধা হতো। একদম জগা খিচুড়ি পাকি, এখানে বোম মেরে ওখানে বোম মেরে একদম ভোট তছনছ করে, বিরোধীদের তছনছ করে যা খুশি করে নিতেন। যদি বিরোধীরা ভালো ভোট বাক্স গায়েব করে দিতেন, আর যাতে বিরোধীরা ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করতেন যদি 1 দফায় ভোট হতো। বাংলায় 7 দফায় ভোট হচ্ছে, কেটে কেটে ভোট হচ্ছে, তার জন্য বাংলায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুব অসুবিধা হচ্ছে। আমরা বুঝতে পারছি 2021-এর বিধানসভা ভোট আবার 2023-এর পঞ্চায়েত ভোট আপনি কি করে ক্ষমতায় এসেছিলেন, এখন আমরা বুঝতে পারছি। তখনও বুঝতে পেরেছি, এখন তা প্রমাণিত। এইভাবে ভারতীয় সুরক্ষা বাহিনীকে নজিরবিহীনভাবে আক্রমণ করে ভারতের সার্বভৌমত্বকে আক্রমণ করছেন আপনি। একবারও ভেবে দেখছেন আপনি একজন দেশদ্রোহীর মতন কাজ করছেন? উনি পিংলার সভা থেকে বলছেন
বিজেপি দেশ, ধর্ম, জাতি বিক্রি করে দিয়েছে। তাহলে এই দেশ কিনেছে কে? এই ধর্ম কিনেছে কে? উনি যা বলছেন বিজেপি দেশ, ধর্ম, জাতি সব বিক্রি করে দিয়েছে, তাহলে কিনেছে কে? এই খরিদ্দারটিকেও একটু সামনে নিয়ে আসুন না, দেখি তার কাছে এই আমার ভারতের কি মূল্য, তার কাছে এই জাতির কি মূল্য, তার কাছে এই ধর্মের কি মূল্য। বেওকুফের মতন কথা বলে যাচ্ছেন, কথা নেই, যা খুশি তাই বলছেন। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উত্তেজিত করার জন্য বারবার করে প্রত্যেকটি মঞ্চ থেকে বলছেন যে বিজেপি এনআরসি, সিএ, ইউসিসি চালু করছে। এগুলো কি সব সংখ্যালঘুদের বিরুদ্ধে করা হচ্ছে? আজকেও নরেন্দ্র মোদী বলে গেছেন যে একজন ভারতবাসীরও নাগরিকত্ব যাবে না। একজন ভারতবাসী মানে সংখ্যালঘু, সংখ্যাগুরু সবাই তার মধ্যে, একজন ভারতবাসীরও নাগরিকত্ব যাবে না। তো আপনার কেন এত সমস্যা হচ্ছে? আপনি কাদেরকে উস্কানোর চেষ্টা করছেন? কেন উস্কানোর চেষ্টা করছেন? মমতা ব্যানার্জি বলছেন যে বিএসএফ ভোটারদের উপর অত্যাচার করছে, তখন সুকান্তবাবু বলছেন বিএসএফ আসলে বর্ডার সিকিওর করে দিয়েছে, বিএসএফ গরু পাচার করতে দিচ্ছে না, ভাইপোর পেট ভরতে দিচ্ছে না, ওনার নিজের পেট ভরছে না, তার জন্য ওনার এত ব্যথা লাগছে। পশ্চিমবঙ্গে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে ওনার এত ব্যথা লাগছে। আজকে আবারও পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমার প্রশ্ন, যদি পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ভোট হয়, মমতা ব্যানার্জির এত ব্যথা কোথায়? সমস্ত বঙ্গবাসীর এই প্রশ্নটি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করা উচিত। যদি মমতা ব্যানার্জিকে সরাসরি জিজ্ঞেস না করা যায়, তাহলে ইভিএম মেশিনে তার প্রতিফলন ঘটানো উচিত। মমতা ব্যানার্জি যতবার ভোট চুরি করেছেন, মমতা ব্যানার্জি যতবার বিরোধীদের ভোট দিতে দেননি, আজকে ইভিএম মেশিনে তার প্রতি উত্তর দেওয়ার সময় এসছে। তো অপেক্ষায় রইলাম, বঙ্গবাসী এর জবাব দেবেন। বন্ধুগণ, আমার ভিডিওটি কেমন লাগলো এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।